ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सब अपने बनाए हुए जिंदा में है महबूस सब अपने बनाए हुए जिंदा में है महबूस खावर के सवाबित हो के अफरंग के सैयार खावर के सवाबित हो के अफरंग के सैयार फीरान कलीसा हो के शेखान हरम हो फीरान कलीसा हो के शेखान हरम हो ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार है अहले सियासत के वही को न खमो पेच है अहले सियासत के वही को न खमो पेच शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार दुनिया को है उस महदी बरहक की जरूरत दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी नगा जलजला ए आलम अफकार हो जिसकी नगा जलजला ए आलम अफकार पूर्व बानाबाड़िया जामे मस्जिद ও ইউথ ফোরাম সোসাইটি এর যৌথ উদ্যোগে আজ 22 জানুয়ারি 2025 বুধবার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আব্দুর রব চৌধুরী, যিনি অত্র মসজিদের সভাপতি, আমন্ত্রিত মেহমান আলহাজ মাওলানা মহিউদ্দিন, চেয়ারম্যান আব্দুল্লাহ হজ কাফেলা, আমার পাশে মঞ্চে আরও উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দিন, মাইজদি জেলখানা জামে মসজিদের স্বনামধন্য খতিব হযরত মাওলানা মাকসুদুর রহমান হাফিজাহুল্লাহ সহ হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম,
যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে এখনো পর্যন্ত ধৈর্য সহকারে থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যুবক ভাইদের এই ন্যাক উদ্যোগকে এবং যারা এই উদ্যোগের সাথে সহযোগী ছিলেন, সহযোগী হয়েছেন, যেই কোনোভাবে সহযোগিতা এগিয়ে এসেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, আমরা একটু সামনে আগায় আসি, একটু যেখানে যেখানে খালি জায়গা আছে একটু সামনের দিকে আগে আসি। কেউ যাব না, আলোচনা লম্বা হবে না ইনশাআল্লাহ, অল্প কথা হবে। আমরা একটু কাছে আসি, যেখানে খালি জায়গা আছে বসে যাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি রকমের মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টি শুধুমাত্র এই জমিনের মধ্যে সীমাবদ্ধ নয়, এই পৃথিবীর বাহিরে এমনকি 7 আসমান জমিন এবং এর বাহিরেও আল্লাহ তাআলার অসংখ্য মাখলুক রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একটা প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পিছনে কারণ কোরআনে কারীমের একখানা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার পর আসমান জমিনকে নির্দেশ দিলেন, ইতিয়া তাওআন আও কারহা, হে আসমান জমিন আমার সামনে এসে হাজির হও, স্বেচ্ছায় আসবা নাকি জোর করে আনবো। আল্লাহ তাআলা আসমান জমিনকে নির্দেশ দিলেন। তাফসীর লেখে, আসমান এবং জমিন আল্লাহ তাআলার সামনে হাজির হলেন এবং আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা করলেন। করার পরে আসমান জমিন বলতেছে, আতাইনা তাইঈন, আল্লাহ আপনি আমাদেরকে জোর করে আনার দরকার নেই, আমরা নিজেরাই হাজির। আমাদের এই পৃথিবী থেকে কোটি কোটি গুণে বড় এক একটা আসমান, এই বিশাল আসমান বিশাল জমিন, সাতবক আসমান জমিন আল্লাহ তাআলার নির্দেশ মানতে বাধ্য। আল্লাহর নির্দেশের সামনে সারেন্ডার করেছেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, মানুষের হলো কি, একটু ক্ষমতা, একটু পদবি, একটু টাকা পয়সা, বাস ও মনে করে আমি সব, আমার দুনিয়ার কাউকে জমা খরচ দেওয়া লাগবে না, আমি সব বুঝি, সব পারি। আজকে দুনিয়ার সমাজ এটাই মনে করে। সবচেয়ে বুদ্ধিমানকে, সবচেয়ে সফলকে, যেই লোকটা সবচেয়ে বেশি টাকাওয়ালা, হোক তার এই টাকা দুর্নীতির মাধ্যমে অথবা চুরির মাধ্যমে অথবা অবৈধ পন্থায়, যেই কোনো ভাবেই হোক না কেন, বেশি সম্পদ যেই গড়াইতে পারছে, দুনিয়ার মানুষ তাকে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করে এবং দুনিয়ার জীবনে তাকে সবচেয়ে বেশি সাকসেস আর কামিয়াব মনে করে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য তাদের ভিতরে এক ধরনের ভাব চলে আসে যে আমার সম্পদ আছে, আমি কাউকে গণার দরকার নাই, আমার ক্ষমতা আছে, আমার কাউকে গণার দরকার নাই, যা ইচ্ছা তা করে বেড়ায়, আর পরিণাম আল্লাহর পক্ষ থেকে যা আসার তাই এসে যায়। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আমরা পরিষ্কার মনে করি এবং পরিষ্কার বলি, একজন মানুষ নামাজ রোজা দিয়া যেমন জান্নাত কামাইতে পারে, ঠিক তেমনি ভাবে একজন মানুষ ক্ষমতা দিয়া আর সম্পদ দিয়াও জান্নাত কামাইতে পারে। চুরি আর ডাকাতির কারণে যেমন মানুষ জাহান্নামে যায়, জেনা ব্যভিচারের কারণে যেমন মানুষ জাহান্নামী হয়, শিরিক করার কারণে যেমন মানুষ জাহান্নামী হয়, কপাল যদি কারো খারাপ হয় তাহলে ক্ষমতার কারণে আর টাকা পয়সার কারণেও কিছু মানুষ জাহান্নামী হয়। এটা আমরা পরিষ্কার বিশ্বাস করি। কোরআন সুন্নাহ আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়া বুঝাই। যেমন আজকে দুনিয়াতে যারা ক্ষমতা চালায়,
এদের ক্ষমতাই বা কতটুকু, এদের ক্ষমতার অস্তিত্ব কতটুকু, স্থায়িত্ব কতটুকু? আজকালকে তো দুনিয়াতে এমন দাম্ভিক আর অহংকারীও আমরা দেখি, শপথ নেওয়ার আগেই অন্যদেরকে হুমকি ধমকি দেওয়া শুরু করে। বর্তমান সময়ের পৃথিবীর এক লম্পট শপথ নেওয়ার আগেই প্রতিপক্ষকে, যাদেরকে সে প্রতিপক্ষ মনে করে, পৃথিবীতে সর্বোচ্চ নিরীহ তারা, যেই দেশকে সে তার প্রতিপক্ষ বানায়, ইতিহাস বলে পৃথিবীতে সবচেয়ে নিরীহ, সবচেয়ে নিরস্ত্র এবং সবচেয়ে নিরপরাধ ওই মানুষগুলো ধমক দেয় তাদের দেশকে নরক বানিয়ে ফেলবে, নরকে পরিণত করবে। আর বাস্তবেও তাই। তাদের সরকার এবং তাদের রাষ্ট্র এই দেশের মানুষগুলোকে সর্বোচ্চ কষ্ট দেওয়ার জন্য, তাদেরকে অশান্তিতে রাখার জন্য, তাদের মাতৃভূমিকে তাদের থেকে কেড়ে নেওয়ার জন্য এমন কোনো আয়োজন বাকি ছিল না যেটা তারা করে নাই। কোটি কোটি ডলারের বোমা এবং অস্ত্র দিয়ে ওই প্রতিপক্ষ যারা ইহুদি, জালিম এবং বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব লম্পট, তাদেরকে সহযোগিতা যোগাই আসছে। কিন্তু দেখেন আল্লাহ তাআলার কুদরতের খেলা দেখেন, একটা বোমাও লাগে নাই, একটা অস্ত্র লাগে নাই, 1 লিটার কেরোসিন বা পেট্রোলও লাগে নাই, এমনকি একটা ম্যাচের কাঠিও লাগে নাই। আমি আমার ভাষায় বলি, সম্পূর্ণ ফি সাবিলিল্লাহ, 1 টাকাও খরচ নাই, ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা তার দেশের একটা অঙ্গরাজ্যের মধ্যে একটু দাবানল ছেড়ে দিয়েছেন, বাস আজকে 2 সপ্তাহ পার হয়ে গেছে, সব তাস তাস হয়ে গেছে। আজ পর্যন্ত পারে নাই রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও আগুনকে নিয়ন্ত্রণে আনতে। এটাই হলো জালেমের প্রতি আল্লাহর পক্ষ থেকে কুদরতি প্রতিশোধের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা তাবৎ দুনিয়ার সকল জালেমদেরকে সতর্ক করি, সাবধান করি, ক্ষমতার কারণে, সম্পত্তির কারণে কখনো জালেম হবেন না, জুলুম করবেন না। জুলুম করতে 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 একটা পর্যায়ে যখন সীমা লঙ্ঘনের চরম পর্যায়ে পৌঁছবেন, তখন আল্লাহর পক্ষ থেকে কুদরতি প্রতিশোধ আসতে শুরু হয়। কেউ বাঁচতে পারবে না, পালাইতে পারবে না, পালাইয়াও বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা পরিষ্কার বিশ্বাস করি ক্ষমতা মানুষকে জান্নাতে নিতে পারে, সম্পদ মানুষকে জান্নাতে নিতে পারে। যেমন পৃথিবীর 500 বছরের রাজত্ব করেছেন, 1-2 বছর না, 500 বছর রাজত্ব করেছে, এবং 1-2টা রাষ্ট্র না, গোটা পৃথিবী রাজত্ব করেছে। গোটা পৃথিবীতে রাজত্ব করেছে বাদশা জুলকারনাইন। কোরআনে কারীম সূরা কাহফের শেষ দিকে আল্লাহ তাআলা তার আলোচনা করেছেন 500 বছর গোটা পৃথিবীকে শাসন করেছে জুলকারনাইন। 40 বছর গোটা পৃথিবীকে শাসন করেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একাই গোটা পৃথিবী শাসন করেছেন 40 বছর, আর জুলকারনাইন একাই শাসন করেছেন গোটা পৃথিবী 500 বছর। কিন্তু আল্লাহর কোরআন বলে, নবীর হাদিস বলে, এই 2 জন গোটা পৃথিবী চালানোর পরেও তারা জান্নাতি। কি বোঝা গেল? ক্ষমতা দিয়া জান্নাতে যাওয়া যায়। তার বিপরীত 400 বছরের রাজত্ব নমরুদের, কোরআন পরিষ্কার বলে জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউন, তার রাজত্বের পরিণাম জাহান্নাম। নমরুদ ক্ষমতা চালাইয়া জাহান্নামী, ফেরাউন ক্ষমতা চালাইয়া জাহান্নামী, সুলাইমান ক্ষমতা চালাইয়া জান্নাতি, জুলকারনাইন ক্ষমতা চালাইয়া জান্নাতি। পরিষ্কার হয়ে গেল, কারো ক্ষমতা কাউকে জান্নাতে নেয়, কারো ক্ষমতা তাকে জাহান্নামে নেয়। দোষ ক্ষমতার নয়, দোষ হলো তোমার, কেমনে নিলা, কেমনে চালাইলা। বুঝাইতে পারছি কথা? দোষ ক্ষমতার নয়, ক্ষমতা কোনো দোষ করে নাই, দোষ তোমার। নিয়েছো কেমনে, চালাইছো কেমনে, এটার উপরেই নির্ভর করবে তোমার ক্ষমতা তোমাকে জান্নাতে নিবে নাকি জাহান্নামে নিবে। কথা বুঝতেছেন আপনারা? ভাইয়েরা, সম্পত্তির ব্যাপারেও একই কথা। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়া বুঝাই। আমি যদি এখানে প্রশ্ন করি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী কে, প্রশ্ন করলে যেই জবাব দিবেন আমি বলবো আপনার জবাব ভুল। কেউ কেউ পুরান ধারণা নিয়ে বসে আছেন, বিল গেটসের নাম বলবেন। না, এই বেচারা এখন 7 নম্বরে আছে। বিল গেটস এখন পৃথিবীর 7 নম্বর ধনী, 122 বিলিয়ন মার্কিন ডলার তার সম্পত্তির পরিমাণ। কেউ কেউ বলবেন মার্ক জুকারবার্গের কথা, যে আপনার ফেসবুক আবিষ্কার করেছে, ও এখন 4 নম্বরে আছে। ওর সম্পদের পরিমাণ
179 বিলিয়ন মার্কিন ডলার। অনেকে বলবেন হুজুর তাহলে আমরা সঠিকটা জানি, ইলন মাস্ক। না, ও এখন 2 নম্বরে আছে। ওর সম্পত্তির পরিমাণ 204 বিলিয়ন মার্কিন ডলার। 1 নম্বর কে? একবারে তাজা রিপোর্ট, আজ থেকে 2 মাস আগের। 1 নম্বর বর্তমান পৃথিবীর সেরা ধনী, ফ্রান্সে তার বাড়ি, জর্জ বার্নার্ড, 207 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু আমি আপনাকে এখন এমন একজনের নাম বলবো যিনি আজ থেকে 1450 বছর আগে এই পৃথিবীর একজন ধনী ছিলেন, যার তৎকালীন যুগের সম্পত্তির পরিমাণ বর্তমান বাজার মূল্য দিয়ে যদি হিসাব করা হয়, তোমাদের বার্নার্ড বলো, ইলন মাস্ক বলো, বিল গেটস বলো, মার্ক জুকারবার্গ বলো, একজনও তার ধারে কাছে নাই। আজ থেকে 1450 বছর আগে মদিনার একজন ব্যবসায়ী, যার সম্পত্তির পরিমাণ ছিল বর্তমান বাজার মূল্যে 528 বিলিয়ন মার্কিন ডলার। অথচ বর্তমান পৃথিবীর 1450 বছর পরে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তার সম্পত্তির পরিমাণ 207 বিলিয়ন মার্কিন ডলার। ভালো করে শুনেন, বর্তমান পৃথিবীর যে ইলন মাস্ককে টপকাইয়া 1 নম্বরে আছে, ইলন মাস্ক এখন 2 নম্বরে। 207 বিলিয়ন মার্কিন ডলার তার সম্পত্তির পরিমাণ। 1450 বছর আগে আল্লাহর নবীর সাহাবী, মদিনার একজন ব্যবসায়ী, তার সম্পত্তির পরিমাণ 528 বিলিয়ন মার্কিন ডলার। ইতিহাস বলে তার নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি জান্নাতি! শুধু জান্নাতি নয়, বিশ্বনবী হাদিসের মধ্যে পরিষ্কার বলে গেছেন 7 নাম্বার জান্নাতি। কত নাম্বার? অথচ এই পরিমাণ সম্পত্তির মালিক, আজ পর্যন্ত তাকে কেউ টপকাইতে পারে নাই, তাকে কেউ পিছ করতে পারে নাই। বিল গেটসকে পিছ করা হয়েছে, মার্ক জুকারবার্গকে পিছ করা হয়েছে, ইলন মাস্ককে পিছ করা হয়েছে। এখন যে 1 নম্বরে আছে, হয়তো বা আগামী বছর শুনবো তাকে একজন পিছ করে ফেলছে। বর্তমান পৃথিবী প্রতিযোগিতার পৃথিবী, কে কাকে পিছনে ফেলবে, কে কার থেকে আগে যাবে, এই প্রতিযোগিতা চলছে। কিন্তু আমি যার গল্প আপনাদেরকে বলি, বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী যেই সাহাবীর ফজিলত বয়ান করে গেছেন, উনাকে আজ পর্যন্ত কেউ পিছনে ফেলতে পারে নাই। এত বড় সম্পত্তির মালিক জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? আরেক সম্পত্তির মালিক কারুন। বলেন আরেক সম্পত্তির মালিক কে? শুধুমাত্র যার সম্পত্তির ছাবি, সম্পত্তির যে গুদাম, মাল হেফাজতের যে গুদাম, তালা, এ তালার যে ছাবি বহন করার জন্য 40 জন যুবক প্রয়োজন হতো। 40 জন যুবক বহন করতে হতো তার ছাবি ছড়া। এই পরিমাণ সম্পত্তির মালিক আল্লাহর কোরআন পরিষ্কার বলে জাহান্নামী। তাহলে এক সম্পদশালী কারুন জাহান্নামী, আরেক সম্পদশালী আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। বুঝা গেল সম্পদের দোষ নয়, দোষ তোমার। কেমনে কামাইলা, কেমনে খরচ করলা, এটা নির্ভর করবে তোমাকে কি জান্নাতে নিবে নাকি জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কথা বুঝাইতে পারছি? নামাজ রোজা যেমন মানুষকে জান্নাতে নেয়, ক্ষমতাও মানুষকে জান্নাতে নেয়। নামাজ রোজা যেমন মানুষকে জান্নাতে নেয়, সম্পত্তিও মানুষকে জান্নাতে নেয়। আর চুরি ডাকাতি আর জেনা ব্যভিচার যেমন মানুষকে জাহান্নামে নেয়, ক্ষমতাও কিছু কিছু পোড়া কোপাল্লাকে জাহান্নামে নেয়, সম্পত্তিও কিছু কিছু পোড়া কোপাল্লার বাচ্চাকে জাহান্নামে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ, আপনি আমাদের দেশের সম্পদশালী যারা, আমাদের দেশের ক্ষমতাসীন যারা, অতীতে যা হয়েছে না হয়েছে, সামনে যারা আসবে, তারা যেন ক্ষমতা দিয়া আর সম্পত্তি দিয়া যেন জান্নাত কামাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মেরে দোস্ত, দুনিয়ার ক্ষমতাসীনরা যদি ক্ষমতা দিয়া জান্নাত কামায়, দুনিয়ার সম্পদশালীরা যদি সম্পদ দিয়া জান্নাত কামায়, তাহলে দেশের আপামর জনতা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুখ ভোগ করা শুরু করে দেয়। বুঝাইতে পারছি কথা? আপনি বলবেন হুজুর ওদের জন্য লাভ করলে, দোয়া করলে আমাদের কি লাভ? আপনাদের লাভ এই জায়গাতে, যদি ধনীরা জালেম না হয়, সরকার যদি জালেম না হয়, ধনীরা যদি জুলুম না করে, সরকার যদি জুলুম না করে, তাহলে ওই দেশের মানুষ মৃত্যুর আগেই দুনিয়াতে থাকতেই জান্নাতের সুখ লাভ করা শুরু করে দেয়। আর যদি ধনীরা যদি জালেম হয়, ক্ষমতাসীনরা যদি জালেম হয়, তাহলে ওই জালেমগুলা যদিও পরকালে জাহান্নামে যাবে, কিন্তু ওই দেশের জনগণ দুনিয়াতে থাকতেই জাহান্নামের মতো আযাব ভোগ করা শুরু করবে। বুঝাইতে পারছি কথা? তাহলে আমাদের লাভ লস কোন জায়গাতে বুঝলেন তো? যদি তারা জুলুম না করে আমরা নিরাপদ। আজ যদি তারা জুলুম করে, তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিটা তিতা হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে। যদিও তারা তাদের জুলুমের প্রায়শ্চিত্ত হিসাবে পরকালে জাহান্নাম ভোগ করবে, কিন্তু দুনিয়াটা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের দোয়া করা দরকার,
বাংলাদেশের কোনো ধনী যেন জালেম না হয়, বাংলাদেশের কোনো ধনী যেন ব্যাংক লুট না করে, বাংলাদেশের কোনো ধনী যেন কোম্পানি লুট না করে, বাংলাদেশের কোনো ধনী যেন ঋণের নামে ব্যাংক খালি না করে বিদেশে যেন বাড়ি গাড়ি না কিনে, বাংলাদেশের অতীতের সরকার যা হয়েছে সামনে যেন কোনো জালেম যেন ক্ষমতায় আসতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ এই দেশকে নিরাপদ করে দেন, আমিন বলেন। আমরা নিরাপদ বাংলাদেশ চাই, বলেন আমরা কি চাই? কে ক্ষমতায় আসবে, কে গেছে, আমরা এটা ভাবি না, আল্লাহর কসম এটা ভাবি না। বুঝলেন? আমি ব্যক্তিগতভাবে কোন দলকে আমার জালেম, আমি আমার প্রতিপক্ষ মনে করি না। আবার এটাও বলি, কোন দলকে আমি আমার দোস্তও মনে করি না। আমি পরিষ্কার বলি, কোন দল আমার দুশ্মন না, কোন দল আমার দোস্ত না। আমার দোস্ত হলো যারা ইনসাফ করে, আমার দুশ্মন হলো যারা জুলুম করে। কথা বলে ঠিক না ঠিক? এজন্য পরিষ্কার বলি, আল্লাহ তাআলা এই দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, এই দেশের শিল্পপতি যারা, এদেশের ব্যবসায়ী যারা, এদেশের ধনী শ্রেণী যারা, এদেশের আল্লাহ যেন তাদেরকে জুলুম পরিহার করার তৌফিক দান করে। আর আগামীর বাংলাদেশের নেতৃত্বে যারা আসবে, আল্লাহ যেন তাদেরকে জুলুম ছাইরা ইনসাফের রাস্তায় যেন চলার তৌফিক দান করে। সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, এই দুইটা কথার সাথে 3 নম্বর কথা মিলাই। যেহেতু এই মাহফিলের আয়োজক যুবক বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি তাদের আন্তরিকতা দেখেছি। আমি এখানে 9টার দিকে আসছি, মনে হয় 9টার দিকে এসেছি। যখন আমাদের হযরত মাওলানা মুবারকুল্লাহ সাহেব মাত্র খুতবা পড়তেছেন, আমি তখন আসছি, লম্বা সময় এখানে ছিলাম। যুবকদের আন্তরিকতা কিছুটা হলেও আলহামদুলিল্লাহ আমি আজ করতে পেরেছি। এই সুন্দর সুশৃঙ্খল আয়োজন, অক্লান্ত পরিশ্রম তাদের। ভাইয়েরা আমার, সহযোগিতা আপনারাও করেছেন, আপনাদেরও আন্তরিকতা ছিল, মেহনত ছিল, কিন্তু এই কাজের জন্য এগিয়ে এসেছে তারা। যুবকদের উদ্দেশ্যে বলি, ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহর নবীর সাহাবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহর পবিত্র কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল তাশরীফ এনেছেন, প্রত্যেক নবী রাসূলের মিশনকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে এবং নবীদের আদর্শকে জমিনে বাস্তবায়নের জন্য যারা জীবন দিয়ে গেছে, প্রত্যেকেই ছিলেন যুবক। প্রত্যেকেই কি ছিলেন বলেন? যেমন আমি আপনাদেরকে একটু গল্প শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,14,000 সাহাবা ইন্তেকালের আগে বিদায় হজের ভাষণে আল্লাহর নবী 1,14,000 সাহাবাকে সামনে নিয়ে বয়ান করে গেছেন। দুনিয়ার থেকে বিদায় হয়েছেন তাদেরকে রেখে। এই 1,14,000 সাহাবার মধ্যে প্রায় 99% সাহাবী এরা যৌবনকালে ইসলাম কবুল করে তাদের জীবন যৌবন ইসলামের জন্য উৎসর্গ করে গেছেন। এজন্য তাফসীর ইবনে কাসিরে বর্ণনা পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ, তোমার দরবারে বড় শুকরিয়া, তুমি আমার দ্বীনকে মজবুত করেছো, সাহায্য করেছো যুবকদেরকে দিয়া। সুবহানাল্লাহ। এটাই দুনিয়ার নিয়ম। যুবকরা চাইলে ওই দিকেও যেতে পারে, চাইলে এদিকেও আসতে পারে। যুবকদেরকে যদি কেউ ওই দিকে ঘুরাইয়া দেয় তো ওই দিকের জন্য জীবন দিয়া দেয়, আর যদি কেউ কোরআনের দিকে ঘুরাইয়া দেয় তো এই দেশের যুবকেরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পিছপা হয় না, চিন্তা করে না। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূলের 1,14,000 সাহাবার মধ্যে 10 জন সাহাবী যাদেরকে ইসলামের ভাষায় আশারায়ে মুবাশশারা বলা হয়। আশারা মানে 10, মুবাশশারা আই মুবাশশারা বিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। অর্থাৎ আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী পাইকারি ভাবে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কিন্তু 10 জন সাহাবী এমন ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে নবীজির মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য শোনাই। আল্লাহর রাসূলের ওই 10 জন সাহাবী প্রত্যেকেই যুবক ছিলেন। যৌবনকালে ওই মূর্তির সমাজ আর উল্টা পাল্টা নাচ আর গানের সমাজ, নর্তকীর সমাজ, জুলুমের সমাজকে পরিহার করে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে আল্লাহর রাসূলের মিশন বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করার যখন শপথ নিয়েছেন, তখনই আল্লাহ তাআলা খুশি হয়ে 10 জনের নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই শুনাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সেই হাদিস শোনাবো। প্রিয় ভাইরা আমার, তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ
ওয়া আলিয়ুন ফিল জান্নাহ ওয়া তালহাতু ফিল জান্নাহ ওয়া যুবাইর ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া সাঈদুন ফিল জান্নাহ ওয়া সাআদুন ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। কয়জন? রাসূল বলেন আমার আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা ইবনে উবাইদুল্লাহ জান্নাতি, জুবাইর ইবনুল আওয়াম জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি, সাঈদ ইবনে যায়েদ জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। এখন আমি আপনাদেরকে একটু বয়স শোনায়া দিই। এরা যখন থেকে আল্লাহর রাসূলের দাওয়াত পেয়েছেন সবাই যৌবনকালে ছিলেন, যৌবনে উপনীত ছিলেন। যখনই দাওয়াত পাইছেন কালক্ষেপণ করেন নাই, কাল বিলম্ব করেন নাই। দাওয়াত পাওয়া মাত্রই আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়েছেন। হযরত আবু বকর সিদ্দিক যখন নবীজির থেকে ইসলামের দাওয়াত পেয়েছেন তখন তার বয়স ছিল 38 বছর। তার আগে যদি দাওয়াত পাইতেন তার আগেই কবুল করতেন, কিন্তু দাওয়াত পাইছেন 38 বছর বয়সে। নবীজির বয়স 40 বছর, সিদ্দিক আকবরের বয়স 38 বছর। 38 বছর বয়স, যৌবনকাল, ইসলামের দাওয়াত পেয়েছেন তো ইসলাম কবুল করে ফেলেছেন, সারা জীবন ইসলামের জন্য দিয়া দিলেন। হযরত ওমর যখন ইসলাম কবুল করেন বয়স তখন 31 বছর, উসমান যখন ইসলাম কবুল করেন বয়স তখন 33 বছর, আলী যখন ইসলাম কবুল করেন বয়স তখন 15 বছর, তালহা ইবনে উবাইদুল্লাহ যখন ইসলাম কবুল করে বয়স তখন 21 বছর, জুবাইর ইবনুল আওয়াম যখন ইসলাম কবুল করে বয়স তখন 16 বছর, সাঈদ ইবনে যায়েদ যখন ইসলাম কবুল করে বয়স তখন 15 বছর, সাদ বিন আবি ওয়াক্কাস যখন ইসলাম কবুল করে বয়স তখন 28 বছর, আব্দুর রহমান ইবনে আউফ যখন ইসলাম কবুল করে বয়স তখন 27 বছর। সুবহানাল্লাহ। সবগুলা কি ছিলেন? বলেন সবগুলা কি ছিলেন? আচ্ছা, আপনাদেরকে আশারায়ে মুবাশশারার গল্প শুনাইলাম। আশারায়ে মুবাশশারার বাহিরেও আল্লাহর রাসূলের যত প্রসিদ্ধ সাহাবীর নাম বলবেন, আপনি আমি যত সাহাবীর নাম জানি প্রত্যেকটা সাহাবী যুবক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। তিনি 20 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। এর ভাই হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার এক বক্তব্যের কারণে আওস আর খাজরাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে গেল, আল্লাহর রাসূলের নেতৃত্বে সবাই বদরের যুদ্ধে ঝাঁপায়া পড়ল, ইসলামের মহান বিজয় সাধিত হলো। ওই মিকদাদ ইবনুল আসওয়াদ যখন ইসলাম কবুল করেন বয়স মাত্র 18 বছর। এক কথায় নবীর যত সাহাবীর নাম নিবা সবগুলা যুবক, সবগুলা যুবক, সবগুলা যুবক। এজন্য দ্বীন ইসলাম কায়েমের জন্য, আগামীর বিশ্ব থেকে জুলুমকে বিতাড়িত করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যুবক দরকার। আরেকটা কথা শোনাই, সর্বশেষ কিয়ামতের পূর্বে 2 মহামনীষীর মাধ্যমে গোটা পৃথিবী থেকে জুলুম খতম হবে, গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা হবে এবং গোটা পৃথিবীতে কোরআন সুন্নাহর খেলাফত প্রতিষ্ঠা হবে। একজনের নাম মাহদী, আরেকজনের নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ওই 2 জনকেও যুবক বানাইয়া পাঠাবেন। বলেন আগামীর বিশ্বকার? যুবকদের। বলেন 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 আগামীর বিশ্বকার? যুবক বন্ধুরা বলো আগামীর বিশ্বকার? যুবক কইও না, যুবক কইলে বোঝা যাবে অন্য কেউ। এখন বলো জবাব কি দিব তাইলে কো? হ্যাঁ মাশাআল্লাহ। বলো আগামীর বিশ্বকার? হায় আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার, এজন্য যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে 2টা নসিহত করি। আমাকে যদি কেউ বলে নেককার যুবককে, আমাকে যদি কেউ বলে আদর্শ যুবককে, আমাকে যদি কেউ বলে এই দুনিয়াতে এই সমাজে ভালো ছেলেকে, আমি বলবো বেশি দরকার নাই যার মধ্যে 2টা জিনিস আছে। কয়টা জিনিস? হাজার দোষ আছে, দোষের দিকে তাকাইও না, দোষের দিকে তাকানোর দরকার নাই। দেখো যুবকের মধ্যে 2টা গুণ আছে কিনা। যদি 2টা গুণ কোন যুবকের মধ্যে থাকে বলে দাও এই যুবকটা এই যুগের জন্য আব্দুল কাদের জিলানী। হাজার দোষ থাকুক, আমি দোষের দিকে তাকাবো না, আমার দোষের দিকে তাকানোর টাইম নাই। 2টা গুণ যদি যুবকদের মধ্যে থাকে আমি মনে করব এই যুবকগুলা এই যুগের জন্য আব্দুল কাদের জিলানী, এই যুবকগুলা এই যুগের জন্য জুনায়েদ বাগদাদি। এবং ইনশাআল্লাহ এই যুবকদের মাধ্যমে আল্লাহ চাহে তো আগামীর বিশ্বে ইসলামের খেলাফত প্রতিষ্ঠা হবে।
এক নাম্বার, যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নাম্বার, যেই যুবক নেশার ধারে কাছেও যায় না। বলো, সবক কঠিন না সহজ? মুরব্বীরা বলিয়েন না, যুবকরা বলেন, বলেন সবক কঠিন না সহজ? আব্দুল কাদের জিলানী বনার জন্য, এই যুগের আব্দুল কাদের জিলানী বনার জন্য, এই যুগের আদর্শ যুবক বনার জন্য, এই যুগের নেককার বনার জন্য, এই যুগে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা বনার জন্য সহজ আমল দিয়া গেলাম, কঠিন না। 2টা দিলাম, 2টা ধরো, বাকিগুলো ইনশাআল্লাহ চলে আসবে। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে। 2, যেই যুবক নেশার ধারে কাছে যাবে না। আমি সনদ দিয়া গেলাম, আমি তোমাদেরকে ঘোষণা দিয়া গেলাম, আমার পাশে মেহমান আছেন, সভাপতি আছেন, বুজুর্গ একজন আলেম আছেন, এখানে বহু শ্রোতা আছেন, সকলের সামনে ঘোষণা দিয়ে গেলাম, এই যুগের যুবকরা আব্দুল কাদের জিলানী হওয়ার জন্য এটাই যথেষ্ট। যেই যুবক এই 2টা জিনিস ধরবে, ইনশাআল্লাহ তার হাজারো বদনাম, হাজারো দোষ, হাজারো অন্যায় আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা তাকে পাক্কা নেককার বানায় দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, আমরা পরিষ্কার বলি, জান্নাতে যাওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া শর্ত নয়। অনেকে আবার অবাক হয়ে যাবে, ইন্না লিল্লাহি হুজুর কি কইলো? জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া শর্ত নয়। মাদ্রাসায় পড়লে ভালো, আলেম হইলে ভালো, 100 বার বলবো, কিন্তু পরিষ্কার বলি, জান্নাতে যাওয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার উপর নির্ভর করে না। বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, ব্যবসা করো, রাজনীতি করো, চাকরি করো, ক্ষেত খামারে কাজ করো, অটো চালাও, সিএনজি চালাও, রিক্সা চালাও, বিদেশ থাকো, যাই করো না কেন, যদি তোমার আকীদা বিশুদ্ধ থাকে, নামাজের পাবন্দি যদি থাকে, নেশা থেকে যদি দূরে থাকতে পারো, যুবক পরিষ্কার বলে গেলাম, আল্লাহর কসম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া পুরস্কৃত করবেনই করবেন। আল্লাহ আমার যুবক বন্ধুদেরকে কবুল করেন। আমি আমার সামনের দিকে যেই দিকে তাকাই, যে পর্যন্ত নজর যায়, বেশিরভাগই যুবক দেখতে পাই। আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের জন্য, আপনার দ্বীনের জন্য আপনি কবুল করে নেন, আপনার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কবুল করে নেন। সকলে বলি আমিন। একটা মজার গল্প শোনাই। আল্লাহর রাসূল যুবকদেরকে কেমন পছন্দ করতেন একটা গল্প শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এখনো প্রাপ্ত হন নাই, রাসূল এখনো নবুয়ত পান নাই। রাসূলের নবুয়তের আগে একদিন রাসূল রাতের বেলায় খবর পেলেন মক্কার কিছু যুবক একত্রিত হয়েছে। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে আল্লাহ রাসূল হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করছেন। না, রাসূল প্রতিষ্ঠা করেন নাই, এটা আরবের যুবকদের সংগঠন ছিল। বাকি আল্লাহর রাসূল এদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। বুঝেছেন কথা? তো আল্লাহর রাসূল শুনছেন যে আরবের কিছু যুবক, মক্কার কিছু যুবক রাতের অন্ধকারে একত্রিত হয়েছে। উদ্দেশ্য কি? বিশেষ একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি পরে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে মক্কার যুবকেরা একত্রিত হয়েছে একটা মহৎ কাজে, মহৎ উদ্দেশ্যে, যদিও আমার দাওয়াত দেয় নাই, আমাকে কিন্তু ওদের সাথে একাত্মতা ঘোষণা করা আমার ঈমানের দাবি। এখানে একটা কথা পরিষ্কার করে যাই, আমাদের দেশে অনেক এলাকায় মাহফিল হয় না। মাহফিল হওয়ার কি হয়েছে? ইন্তজাম হয়েছে, উদ্যোগ নিয়েছে, কিন্তু এরপরে মাহফিল হয় নাই। কেন? অমুকরে কেন বলে নাই? দোষ কি অমুকেরে? ভাই, কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতা থেকে গেছে আর কে আসবে, এটা আমার দেখার বিষয় না। পরিষ্কার বলি, এই দেশের কোনো মুসলমান, এই দেশের কোনো নেতা, এই দেশের কোনো পয়সাওয়ালা তাকে না বলার কারণে, ইনভাইট না করার কারণে, তাকে তার অনুমতি না নেওয়ার কারণে যদি কোনো কোরআনের মাহফিল বন্ধ হয়, যদি কোনো দ্বীনের কাজ বন্ধ হয়, আল্লাহর কসম করে বলি, আগামীর বাংলাদেশে আল্লাহর দরবারে ইতিহাসে সবচেয়ে বড় জালেম সাব্যস্ত হবে ওই লোকটা এবং ওই লোকের চামচা যারা, তারা। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। দুনিয়াতে পার পাবেন হয়তো, কিন্তু আল্লাহর দরবারে আপনাকে এবং আপনার দালালদেরকে, আপনাকে এবং আপনার লেসপেন্সারদেরকে, আপনাকে এবং আপনার চামচাগুলিকে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে কিয়ামতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দ্বীনের কাজ, ইসলামের কাজ, কেউ আমাকে জিজ্ঞাসা করুক আর না করুক, কেউ আমার পরামর্শ চাক আর না চাক, অমুককে দাওয়াত দেওয়া হোক আর না হোক, যদি কোরআনের কাজ হয়, দ্বীনের কাজ হয়, আল্লাহর জন্য হয়,
কাকে দাওয়াত দিল কাকে দেয় নাই, কে দাওয়াত পেল আর কে পায় নাই, কার অনুমতি নিয়েছে আর নেয় নাই, কাকে এখানে আসতে বলা হয়েছে অথবা হয় নাই, কে সহযোগিতা করেছে অথবা করে নাই। যদি আমি ইমানদার হই, যদি আমি কোরআনকে বিশ্বাস করি, যদি আমি আল্লাহর বান্দা হই, আমার দায়িত্ব, আমি যদি মাইকিংও শুনি, মাইকিং শুনেছি, আমাকে কেউ দাওয়াত দেয় নাই, মুখে বলে নাই, চিঠিও দেয় নাই, মাইকিং শুনেছি, আমার 1 নম্বর দায়িত্ব, আমি ইমানদার, ওই মাহফিলকে সহযোগিতা করা। কথা বলেন ঠিক তবে ঠিক। কিন্তু আমরা শুনি অমুক বক্তা দাওয়াত দেয় নাই কেন, অমুক হুজুর আসে নাই কেন, তারপরে অমুক জনকে অমুক বড় মিয়ারে দাওয়াত দেন কা, অমুক বড় মিয়ারে চিঠি দেন কা, তারপরে অমুকের অনুমতি লয় না কা, অথবা অমুকের দাওয়াত দিছে, দাওয়াত সিটির মাধ্যমে দেন কা, মুখে দিছে কা, অথবা দাওয়াত সিটির মাধ্যমে দিছে, মাহফিল আগামীকাল আজকে দিছে কা, 1 মাস আগে কিল্লে আল্লাহকে পরামর্শ করানো। এরকম বহু হারে হারামি বদমাশ জারুয়ার গোষ্ঠী এই সমাজে আসেনি। কথা বলে ঠিক তবে ঠিক। পরিষ্কার বলি, এই লোকগুলার হাসর হবে কিয়ামতের ময়দানে ফেরাউনের সাথে, আবু জাহাল আবু লাহাবের সাথে, উতবা সাইবার সাথে, হাজ্জাজ বিন ইউসুফ আর হিটলারের সাথে। কথা বলেন ঠিক তবে ঠিক। খবরদার, আল্লাহর কোরআনের মাহফিল, নবীজির শিক্ষা, দ্বীনের কাজে, ভালো কাজে পারলে সহযোগিতা করবা, বাধা হইবা না, কোনো খুঁত তালাশ করবা না। আমরা অনেক জায়গাতে গেলে হতাশ হয়ে যাই। আমাদের যুবক বন্ধুরা নেক কাজ করতে চায়, দ্বীনের কাজ করতে চায়, কিন্তু 2-4 জন সমালোচক যখন শুরু করে দেয়, তখন যুবকরা হতাশ হয়ে যায়। যুবকরা চিন্তা করে, আগেই তো ভালো ছিলাম, মদ খাইতাম, গাঁজা খাইতাম, ইফটিজিং করতাম, মাইয়া ফাইয়া নিয়ে ঘুরতাম, হোটেল মোটেলে যাইতাম, রুম ডেটিং করতাম, বেড শেয়ারিং করতাম, আকাম কুকাম করতাম, তখন তো বাধা ছিল না, ওইটাই তো ভালো ছিল। কিন্তু কোরআনের মাহফিল করতে গেলাম যখন, তখন বাধা, অমুকের জিগাও না কা, অমুকের গণন কা, অমুকের দাওয়াত দাও না কা। তো যুবকরা চিন্তা করবো, ইসলামের সালাম, আমনুকে ইসলামরে আপনারা থাকেন, আমরা আঙ্গ মদ গাজা আর নারী নিয়ে থাকি। কথা বলেন ঠিক তবে ঠিক। পরিষ্কার বলি, দ্বীনের কাছে যদি কোনো যুবক যদি আগ্রহ হারায়, কোনো যুবক যদি দ্বীনের আলোর পথে আসতে চায়, আর আপনার সমালোচনার কারণে, আপনার পিটিশের কারণে যদি কোনো যুবক যদি মুখ ফিরায়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে বলে গেলাম, কোরআন সামনে রেখে আপনার হাসর হবে ফেরাউনের সাথে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল থেকে শুনেন, আল্লাহ রাসূলকে দাওয়াত দেয় নাই, যুবকেরা একত্রিত হয়েছে, রাসূলকে কি দেয় নাই? আপনি কি মনে করছেন বিশ্ব নবীর মতো লোককে দাওয়াত দেন? আপনি কি একবারে হম্মা সম্মা হইয়া গেছেন? আপনারা দাওয়াত দিতে হইব, আপনারা জানাইতে হইব, আপনারা চিঠি দিতে হইব, আপনার অনুমতি লইতে হইব? কেন? আপনি মুসলমান না? কেন আপনার অনুমতি দিতে হইব? কেন আপনার জিজ্ঞাসা করতে হইব? বরং আপনি নিজে খবর লই আইবেন। কথা কয় না? আল্লাহ রাসূলকে দাওয়াত দিছে। আপনি কি মনে করেন মিয়া? ইতিহাস পরিষ্কার, আল্লাহ রাসূলকে যুবকরা দাওয়াত দেয় নাই, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে নাই, অনুমতিও লয় নাই। রাসূল কেমনে শুনছেন যে যুবকরা মক্কার এক ঘরে একত্রিত হয়েছে? কিসের ভিত্তিতে? একটা সৎ কাজের ভিত্তিতে। বাস, আল্লাহর রাসূল রাতের অন্ধকারে হাজির। সবাই অবাক, আমরা তো আপনাকে দাওয়াত করি নাই। কেননা যেই কাজের জন্য একত্রিত হয়েছে দাওয়াত করা লাগে না, এটা নৈতিক দায়িত্ব। মুসলমান ভাইয়েরা আমার, যুবক বন্ধুরা ভালো করে শুনো, ওই দিন মক্কার যুবকেরা একত্রিত হয়েছে কেন? যারা একত্রিত হয়েছে এরা এখনো মুসলমান হয় নাই, ইসলামের দাওয়াত পায় নাই, কিন্তু তাদের ভিতর আল্লাহ তাআলা এমন স্বচ্ছ মেধা দান করেছেন, এমন পরিষ্কার বুদ্ধি আর বিবেক দান করেছেন। তারা একত্রিত হয়ে গেছে একটা মহৎ কাজে। মহৎ কাজ কি? কবিতার ভাষায় বলি, ইন্নাল ফুজুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লাহ ইউকিমা বিবাতনি মক্কাতা জালিমু। শাইখুত তাফসীর ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই দিন মক্কার যুবকেরা একত্রিত হয়ে গেছে একটা বিষয়ে শপথ নেওয়ার জন্য। শপথটা হলো, আমাদের মত ভিন্ন হতে পারে, দল ভিন্ন হতে পারে, গোত্র ভিন্ন হতে পারে, কর্ম ভিন্ন হতে পারে, পেশা ভিন্ন হতে পারে, কিন্তু একটা বিষয়ে আমরা একমত, আজ থেকে মক্কার জমিনে কোনো জালেমকে আমরা বরদাস্ত করব না। আল্লাহ রাসূল কয় কামের কাম, যে মক্কার জমিনে কোনো জালেমকে দাঁড়াইতে দিবে না, কামের কাম। অতএব আমি তোমাদের সাথে একমত, আমার দাওয়াত দাও আর না দাও, আমার নৈতিক দায়িত্ব আমি তোমাদের সাথে থাকা। কথা বলেন সুবহানাল্লাহ। যেমন এখানে যুবকরা যারা আমার সাথে দেখা করেছে, জিজ্ঞাসা করলাম কে কি করেন? কেউ ছাত্র, কেউ কর্মজীবী, কেউ দোকান করেন ওই যে হকার্স মার্কেটে, এক একজন এক এক জায়গাতে। আমার মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন মতের, বিভিন্ন পেশার, হয়তোবা ভিতরে ভিতরে এদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে, আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে, এই জান্নাতের বাগান সাজানোর জন্য, এই এলাকার মানুষকে হেদায়েতের বাণী শোনানোর জন্য আজকে বানাবাড়িয়ার ইউথ ফোরাম সোসাইটির যুবকেরা একত্রিত হয়ে গেছে।
ওই দিনের যুবকদের মতো, যেই দিন যুবকেরা মক্কার গলিতে রাতের অন্ধকারে একত্রিত হয়েছে, আজ থেকে মক্কার জমিনে আলো জ্বালাইতে হবে, জুলুম দূর করতে হবে, কোন জালেমকে দাঁড়াইতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক তবে ঠিক। ইতিহাস আমাদেরকে পরিষ্কার শিক্ষা দেয়, যুবকরা চাইলেই পারে। বলেন, যুবকরা চাইলেই পারে। যুবকরা হলো ব্লেডের মতো, দুই দিকে ধার থাকে, যেই দিকে চায় ওই দিকেই কাটা যায়। যদি এই দিকে চায় তো এই দিকে, যদি এই দিকে চায় তো এই দিকে। আমরা দোয়া করি এবং যুবকদের জন্য দোয়া চাই। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, তোমরা যাই করো, চাকরি করো, ব্যবসা করো, রাজনীতি করো, ক্ষেত খামার করো, ছাত্র হও, বিদেশ থাকো, দেশে থাকো, অটো চালাও, ভ্যান চালাও, রাজমিস্ত্রির কাম করো, যাই করো না কেন, আমি তোমাদের কাছে বিনয়ের সাথে বলে যাই, তোমাদের বড় ভাই হতে পারি অথবা তোমাদের অন্য কেউ হতে পারি, বন্ধু হতে পারি, বন্ধু হিসাবে বলে যাই, বড় ভাই হিসাবে বলে যাই, মাথায় হাত রেখে বলে যাই, প্রয়োজনে তোমার পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহর ওয়াস্তে ওই দিকে কাটবা না, এই দিকে কাটো, বাম দিকে নয় ডান দিকে আসো। তোমার সব কিছু তুমি করতে থাকো, ডান দিকে আসো, ডান দিককে অগ্রাধিকার দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন দ্বীনের কল্যাণে কাজ করার জন্য তৌফিক দান করুন, আমিন বলেন। ভাই, আমাদেরকে এই অতীত 2, 4, 5, 6 মাসের ইতিহাসও অনেক কিছু শিখিয়ে দিছে, যে যুবকরা চাইলে কি না হয়। কি বুঝেন নাই কিছু? যুবকরা চাইলে কি না হয়, ইতিহাস আমাদেরকে অনেক কিছু নগদেও শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা যুব সমাজকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেক দূর চলে গেলাম। কথা বলতেছিলাম, ক্ষমতা কাউকে জাহান্নামে নেয়, ক্ষমতা কাউকে জান্নাতে নেয়। ধন দৌলত কাউকে জাহান্নামে নেয়, ধন দৌলত কাউকে জাহান্নামে নেয়। এটা দুর্ভাগ্য তার, যার ক্ষমতার দৌলত তাকে জাহান্নামে নিয়ে গেল। সৌভাগ্য ওই আল্লাহর বান্দার, যার ক্ষমতা আর সম্পদ তাকে জান্নাতে নিল। কথা বলেন ঠিক তবে ঠিক। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, আল্লাহর নির্দেশ মানার জন্য সবাই বাধ্য। আল্লাহর নির্দেশের সামনে আসমান আর জমিন এত বড় মাখলুক, এদিক ওদিক ওদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন, আসমান আর জমিন সাথে সাথে আল্লাহর দরবারে হাজির। আল্লাহর কুদরতি কদমে সেজদা করে বলতেছেন, আতাইনা তাইঈন, আপনি আমাদেরকে জোর করার দরকার নাই, আমরা আপনার সামনে স্বেচ্ছায় হাজির। এখন বিষয় হলো, সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছেন, ওগো আল্লাহ, ওই দিন আসমান আর জমিন আপনার নির্দেশ পালন করেছে, আপনার হুকুম মেনেছে, সেজদা করেছে। যদি ওই দিন আসমান আর জমিন আপনার হুকুম পালন না করতো তাহলে কি করতেন? দেখছেন নি আজব প্রশ্ন। যদি আসমান আর জমিন আপনার হুকুম পালন না করতো তাহলে কি করতেন? আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আমি এমন একটা মাখলুক তৈরি করে রেখেছি, যেই মাখলুকটা তার জন্মের পরে এইভাবে হা করে আছে, তার উপরে ঠোঁট থেকে নিচের ঠোঁটের মাঝখানে এত বেশি দূরত্ব, 2 ঠোঁটের মাঝখানে 7 তবাকা আসমান জমিনকে ধরে রাখছে। আমরা হা করলে কতটুকু? আর বেশি যদি হা করতে যাই পারুম, আর একটু হা করতে গেলে শীতকাল তো ঠোঁট ফেটে যাবে। কি আর পারা যাবে? কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি এমন একটা প্রাণী বানায়া রাখছি, যেই প্রাণী হা করে আছে, তার উপরের ঠোঁট 7 আসমানের উপরে, নিচের ঠোঁট 7 জমিনের নিচে। এই 2 ঠোঁটের মাঝখানে 7 তবক আসমান আর জমিনকে ধরে রাখছে। যদি ওই দিন আসমান আর জমিন আমার নির্দেশ পালন না করতো, তো ওই প্রাণীটাকে বলতাম, তোমার 2টা ঠোঁটকে মিলিয়ে ফেলো। 2টা ঠোঁট মিলানো মাত্রই 7 তবক আসমান আর জমিন অটোমেটিক তার পেটের ভিতরে ঢুকে যেত। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, বলেন তাহলে ওই প্রাণীটা কোথায় আছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, ওই প্রাণী বানানোর জন্য আমি আরেকটা জগৎ সৃষ্টি করে রেখেছি, যেটা এই 7 তবক আসমান আর জমিন থেকে কোটি কোটি গুণ বড়, যেই জগতের খবর আমি ছাড়া আর কেউ জানে না। এখান থেকে পরিষ্কার বোঝা যায়, আল্লাহর মাখলুক শুধু 7 তবক আসমান আর জমিনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং 7 আসমান আর জমিনের বাহিরেও আল্লাহ তাআলার অসংখ্য মাখলুক আছে, যেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এখন 2 নম্বর কথা শুনেন। আমাদের দেশে একটা প্রসিদ্ধ কথা আছে। কি প্রসিদ্ধ কথা? 18,000 মাখলুকাত বলেনি, আসেনি এরকম কথা? আজকের পর থেকে এই কথা আর জীবনেও বলবো না। 18,000 মাখলুকাত,
এই কথাটা মোটেও সঠিক নয়। কোরআন হাদিসের কোথাও 18,000 মাখলুকাত এই মর্মে কোনো বক্তব্য নাই। হাদিসের কোনো নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ অথবা কোনো তাফসীরের কিতাব কোথাও 18,000 মাখলুকাত এমন শব্দ উল্লেখ নাই। এমনকি বর্তমান বিজ্ঞানের যে গবেষণা, যারা প্রাণী জগৎ নিয়ে গবেষণা করে, যারা আল্লাহ তাআলার বিভিন্ন কুদরত নিয়ে গবেষণা করে, যারা সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে, তাদের এই গবেষণাও 18,000 মাখলুকাত এই কথাটাকে সমর্থন করে না। যদি আপনাকে বুঝতে অসুবিধা হয়, আমি কিছু উদাহরণ দিই। কষ্ট হইতেছে? আচ্ছা, আমি সময় দেখি কতক্ষণ হয়েছে। আধা ঘন্টা থাকা যাবে? জি, প্রায় 40 মিনিটের মতো আলোচনা হয়ে গেছে। আর আধা ঘন্টা অসুবিধা হবে না তো? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ভালো করে শুনেন, 18,000 মাখলুকাতের দাবি মোটেও সঠিক নয়। কেন? বিজ্ঞান আমাদেরকে সবক দিয়েছে। দেখেন, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার এক প্রকার, এক সাইড, তার মাখলুকাতের এক সাইডকে হায়ওয়ানাত বলে, কিতাবের ভাষা। এটাকে যদি আমরা আমাদের বাংলা বলি তাহলে এর অর্থ দাঁড়ায় প্রাণী জগৎ, জীবজন্তু। পৃথিবীতে শুধু জীবজন্তুর প্রকার আছে 500 কোটির বেশি। সুবহানাল্লাহ বলেন। 500 কোটির বেশি জীবজন্তু আছে। যেমন গরু একটা প্রকার, ছাগল একটা প্রকার, হাঁস একটা প্রকার, কুকুর একটা প্রকার, বিড়াল একটা প্রকার। এইভাবে বিভিন্ন প্রকারের জীবজন্তুর প্রকার হলো 500 কোটি। আবার প্রত্যেকটা প্রকার প্রাণীর মধ্যে একাধিক প্রকার আছে। একমাত্র এক প্রকার এরকম কোন প্রাণী দুনিয়াতে নেই। প্রত্যেকটা প্রাণীর মধ্যে কি আছে? একাধিক প্রকার আছে। যেমন আমি বোঝানোর জন্য বলি, আপনাদের কাছে শুনতে হয়তো অবাক লাগবে। গরু আছে 1000 প্রকারের। কত প্রকারের? 1000 প্রকারের গরু আছে। ছাগল আছে 300 জাতের, মুরগি আছে 1600 জাতের, হাঁস আছে 120 জাতের, কুকুর আছে 340 জাতের, বিড়াল আছে 73 জাতের, সাপ আছে 3000 জাতের, ব্যাঙ আছে 4600 জাতের, পিঁপড়া আছে 22,000 জাতের, মাছ আছে 40,000 জাতের। এই কয়েকটা বললাম। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একদিকে 500 কোটি জাতের মাখলুক, আবার প্রত্যেক জাতের মধ্যে হাজার হাজার জাত। তাহলে বলেন 18,000 মাখলুকাত, এই কথা সত্য? সত্য তো নয়, বরং সত্য হওয়ার আশপাশেও নাই। এজন্য আমরা কি বলবো? যে অসংখ্য অগণিত মাখলুক। সবক কি আমাদের? সবক হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে পরিষ্কার বলেছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা বানানো হয়েছে, যা বানাইছি সব তোমাদের জন্য। সব কার জন্য? সব আমাদের লাগে। আমাদের প্রয়োজন নাই এমন কোন প্রাণী পৃথিবীতে নাই। কোনো না কোনো ভাবে আমাদের কাজে আসে প্রত্যেকটা প্রাণী। প্রিয় ভাইয়েরা, একটা কথা শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত প্রাণী আছে, কোন প্রাণীর কাছে, কোন প্রাণী মানুষের কাছে ঠেকা নয়, কিন্তু মানুষের ঠেকা প্রত্যেকটা প্রাণীর কাছে। আমি কতটুকু বুঝাইতে পারবো জানি না। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর কাছে মানুষের ঠেকা, কিন্তু মানুষের কাছে কোনো প্রাণীর তেমন ঠেকা নাই। যেমন আমি উদাহরণ দিই, আমরা গরু পালি, পালি না? এতে লাভ কার? গরুর না আমাদের? পরিষ্কার বলেন। যারা গরু পালেন কার লাভে পালেন? গরুর লাভে না আপনার লাভে? তাহলে বুঝা গেল গরু পালার মধ্যে আমার স্বার্থ, গরুর কোনো স্বার্থ নাই। মানুষ যদি গরু না পালে গরুর কোনো অসুবিধা নাই। পৃথিবীতে গাছপালা আছে, লতাপাতা আছে, আল্লাহ তাআলা এই পরিমাণ সৃষ্টি করে রাখছে। কোটি কোটি গরু স্বাধীনভাবে চলবে, ফিরবে, খাবে। দুনিয়াতে কার রিজিকের অভাব কখনো হবে না। আমরা গরু পালি আমাদের দরকারে। কেন? আমাদের গোশত দরকার, আমাদের দুধ দরকার, আমাদের চামড়া দরকার, আমাদের হাড্ডি দরকার, হাড্ডির ভিতরের মগজ দরকার, আমাদের নাড়ি বুড়ি দরকার, এমনকি আমাদের গরুর গোবরও দরকার। গাছের গোড়ায় দিলে গাছ মোটা হয়। আর আরেক জাত আছে, ওরা মনে করে গরুর পেশাবও দরকার, এজন্য দুধের চেয়ে মুত তারা বেশি খায়। বুঝাইতে পারছি? তাইলে বলেন, মানুষ গরু পালার দ্বারা গরুর কি লাভ হয়েছে? কন কন তাড়াতাড়ি জবাইয়ের ব্যবস্থা হয়েছে। বলেন, মানুষ গরু পালার দ্বারা গরুর কি লাভ হয়েছে?
তাড়াতাড়ি জবাইয়ের ব্যবস্থা হয়েছে। লাভ কার? এই মানুষ, গরুর প্রত্যেকটা জিনিস দরকার, এমনকি গরুর গোবরটা, এটাও দরকার। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এক নিরীহ প্রাণী এই পৃথিবীর, সাধারণ এক প্রাণী, অনেকে আমরা নিকৃষ্ট প্রাণী মনে করি এটাকে, কুকুর। আমাদের এই পরিবেশ রক্ষার জন্য কুকুর দরকার। আমার আপনার নিঃশ্বাস দূষিত, আমরা যখন নিঃশ্বাস ছাড়ি কি বাইর হয়? কার্বন বাইর হয়, কার্বন। সব গোলা হইয়া যায়, দেখবেন গ্লাসের ভিতরে ছাড়লে গ্লাস গোলা হইয়া যায়। বিশুদ্ধ না, কিন্তু সাপের নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাসের কারণে কোটি কোটি জীবাণু, ভাইরাস ধ্বংস হয়ে যায়। এই আলো বাতাস আমাদের জন্য পরিষ্কার স্বচ্ছ থাকে। নাই, কাটা নাই, চোখও নাই, এমনকি তার লেজ কোথায়, মাথা কোথায়, এটাও বুঝতে সময় লাগে। এমন একটা অসহায় প্রাণীর নাম কেঁচো। নোয়াখালীর ভাষায় কেঁচা। আল্লাহ কয় এটাও তোমাদের দরকার। যেই মাটির মধ্যে কেঁচোর পরিমাণ যত বেশি, ওই মাটি তত উর্বর, গাছপালা তত তাড়াতাড়ি বলে। বর্তমান দুনিয়ার কৃষি বিজ্ঞান কেঁচো জৈব সার, এটার নাম কেঁচো সার। জানেননি এটা? এটা জানেন না? তাহলে কালকে আমার জিবাজা যাই, যেখানে ওই যে সার বিক্রি করে অথবা যেখানে বিভিন্ন বীজ বিক্রি করে, ওদেরকে বলিয়েন, বলে কালকে আঙ্গো 1 হুজুরে ওয়াজ করে গেছে, বলে ক্যাসার পায়খানা বিক্রি হয়, আঙ্গুরে একটু ক্যাসার পায়খানা দেন 1 কেজি। আমি দিছি আমার গাছের গোড়ায়। জামিয়া, এই পৃথিবীতে যা বানানো হয়েছে সব তোমাদের, সব তোমাদের কাজে লাগে, সব তোমাদের দরকার। সব কিছু দিয়ে তোমরা কোনো না কোনো ভাবে উপকৃত হও। তো আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করবা। আল্লাহ সব তোমাদের জন্য বানাইছে, তাহলে তোমরা কার জন্য? আল্লাহ তাআলা পরিষ্কার বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা যদি আল্লাহকে ইবাদত দিতে পারি, কিয়ামতের ময়দানে হিসাব সমান, কোনো হিসাব হবে না। বিনা হিসাবে প্রত্যেকটা ঈমানদার জান্নাতে যাবে। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां कुन फका मेरे लिए। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। আল্লাহ আসমান বানাইছেন আমার জন্য, জমিন বানাইছেন আমার জন্য, চন্দ্র সূর্য আমার জন্য, সৌরজগতে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। যেমন মানুষ সুস্থ থাকার জন্য ঘুমাইতে হয়, ঘুমানো লাগেনি? একটা মানুষ যদি দৈনিক 8 ঘন্টা ঘুমায়, তার মানে 3 ভাগের 1 ভাগ, 24 ঘন্টায় দিন। 8 ঘন্টা ঘুমাইলে 3 ভাগের 1 বছর। এই 20 বছরের মধ্যে খাইলাম, 20 বছরের মধ্যে এরপরে পেশাব পায়খানা করলাম, ওযু গোসল করলাম, গল্প গুজব করলাম, হাসপাতালে গেলাম, ওষুধ কিনলাম, ওষুধ খাইলাম। এইভাবে যদি একটা একটা করে হিসাব করতে শুরু করি, তার মানে 60 বছরের হায়াতের একটা মানুষের 57 বছর শেষ, বাকি থাকে মাত্র 3 বছর। এই 3 বছরে মানুষ শুধু ইবাদত করে। মানে আমি আরো পরিষ্কার করে দিই, একটা মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়ে, তাহলে 60 বছর পর্যন্ত নামাজ পড়লে একটা মানুষের 60 বছরের হায়াতের মাত্র 3 বছর সময় কাজে লাগে। বাকি 57 বছর খাওয়া, গোসল, ঘুম, চাকরি বিভিন্ন ভাবে বিদায় হয়ে যায়, অতিক্রম হয়ে যায়। কিন্তু হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই আমাদেরকে পরিষ্কার সুসংবাদ শোনায় গেছেন, যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কোনো বান্দা যদি ঠিক মতো পড়ে, তার মানে জীবনের 3টা বছর যদি কাজে লাগে, তো বাকি 57 বছর দুনিয়ার কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যতে কাটাইলো, আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব দিবেন না। 3 বছরের নামাজের কারণে 57 বছরের হায়াতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। 3 বছর আর 57 অঙ্ক বুঝছেননি? মানে কেউ যদি বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়ে, তাহলে গোটা জীবন নামাজ পড়লে মাত্র 3 বছর নামাজ পড়া হয়, বাকি 57 বছর আপনার দুনিয়ার কাজে। কিন্তু আল্লাহ তাআলার দয়া এত বেশি, 3 বছরের নামাজের উসিলায় 57 বছর মাফ। আপনি কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য আমরা পরিষ্কার বলি, যেমন আমাদের ইকবাল বলছিলেন, আমরা পরিষ্কার বলি,
স্কুল কলেজ বন্ধ করার দরকার নাই, ছেলেরাও নামাজ পড়বে। মসজিদের ইমাম যেমন নামাজ পড়ে, যারা বিদেশ থাকে তারাও নামাজ পড়বে, যারা চাকরি করবে তারাও নামাজ পড়বে, যারা ক্ষেত খামার করবে তারাও নামাজ পড়বে। অর্থাৎ দুনিয়ার রুটি রুজির তাগিদে, পেটের তাগিদে যাই করো না কেন, সব জায়গাতে সাথে নামাজকে রাখো। ইনশাআল্লাহ মসজিদের ইমাম যেমন জান্নাতি, তুমিও জান্নাতি। এজন্য আমাদের ইকবাল বলছিলেন, তুম শাওক সে কলেজ মে পড়ো, ফারকে মে ঝুলো, जायज़ है गुब्बारों में चढ़ो, चरखे में उड़ो, फिर एक सुकुन बंदा एना चीज का सुनो। আল্লাহ বলতে একটা মানুষ সুস্থ থাকার জন্য রাতের বেলায় ঘুমাইতে হয় 5 থেকে 6 ঘন্টা। এখন ডাক্তার বলে ঘুমাইতে হয় 7 থেকে 9 ঘন্টা। কারণ আগের যুগের মানুষ যেই পরিমাণ সুস্থ, এখন মানুষ আর ওই পরিমাণ সুস্থ না। এখন চেহারা তো সুন্দর, জামা কাপড় তো সুন্দর, রাস্তাঘাট ফাঁকা হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ আছে, কিন্তু ভিতরে ভিতরে কারবার খুলখুল্লা। কেন? এটার অনেকগুলা কারণ। 1 নাম্বার কারণ বলি, এই যে এখানে মুরব্বীরা যারা আছেন, শরমের কিছু নেই, এটাই বাস্তব। আপনারা আমার মতো থাকতে, অথবা আমার যে কম খাইছে, 100% ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত, বিষ মুক্ত। উপবাস ছিল কিন্তু শরীরে ভেজাল ঢুকে না, কথা কয় না। আর এখনকার মানুষ 3 বেলা পেট ভরে ভাত খায়, সকাল বিকাল নাস্তা খায়, হিসাব করলে দিন 6 বেলা খায়, কিন্তু যা খাইছে সব বিষ। মাছের ভিতরে বিষ, গোস্তের ভিতরে বিষ, সবজির ভিতরে বিষ, ফলের ভিতরে বিষ। কেমনে কইতাম, একবারে খাস নোয়াখালীর ভাষায় বলি, হক গাইয়া সিয়ার মুড়ির ভিতরে বিষ। কি ভাই, কথা ঠিক নেই? আর কি কেমনে বুঝাইতাম, কর না? আসেনি কিছু, আসেনি কিছু, আসেনি। আরে আল্লাহ যে বাঁচাই রেখেছে, এটা দয়া, দয়া। বিত্তে বিষ তো সব। সকালে যা খাইছি তাও বিষ। আপনি কবেন হুজুর আড়ার রুটি খাইছি, আর বউ বানাইছে, হেঁটেও বিষ। কারণ আড়া তো দোকান তুন কিনে এনেছেন, প্যাকেটের ভিতরে বিষ ভরি রয়েছে, কথা কয় না। আপনি কবেন হুজুর আমার ক্ষেতের, একবারে ক্ষেতের মূলা, ক্ষেতের ডুল্লা। আরে মুরব্বী, আপনি তো ফ্যাস বুঝেন নাই, ওই গোড়া যে বাজার তুন কিনে এনেছেন, গোড়ার ভিতরে বিষ, কথা কয় না। অনেকে আমরা খাইতাম গেলে যখন কই না, এটা খাইতাম না, তখন অনেকে খাওয়াই বেলায় কি না, হুজুর এটা আঙ্গু ফুকুরের মাছ খাওয়াইছে, কিন্তু ফিড। আচ্ছা কম তো আগের যুগের মতো দোয়াহালি খাই, মাছ বড়নের সিস্টেম আল্লাহর দুনিয়াত কোনো মানে আসেনি। কেউ কম দেয়, কেউ বেশি দেয়, কিছু ফিট তো কি খাওয়াইছে, তাই আসি আর কি করব। তার মানে ওনার মাথায় এটা ঢুকে না। উনি মনে করে আমার ফুকুরের বাজার হুজুর খান, অসুবিধা, একবার আমাদের ফুকুরে। আচ্ছা ভালো কথা, তো আমনের ফুকুরের কাতলা মাছ হুজুর রয়েছে খাওয়ারেন, কাতলা মাছের ফোনা কই পাইছেন? কিনে আনেন না? ওই যে কুমিল্লা, নাঙ্গলকোট বিভিন্ন জায়গা থেকে মাথাত করে আনছে, কিনছেন। আপনার খবর আছে এই ডিমের থেকে বাচ্চা ফুটানির ভিতরে বিষ ঢুকেছে, কথা কয় না। এটা মজার কথা শুনাইতাম নি, শুনাইতাম। যুবকরা তোমাদের কাজে লাগবে, লড়ি চড়ি বইও, তোমার ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশে 1 বছরে ফরমালিন দরকার 60 টন। কয় টন? কিছু জিনিসের জন্য ফরমালিন লাগে, ঔষধ, বীজ। কিছু জিনিস সংরক্ষণ করতে কি লাগে? হেফাজতেল্লাহ কি লাগে? ফরমালিন লাগে। বাংলাদেশে 1 বছরে ফরমালিন দরকার 60 টন, কিন্তু আল্লাহর মেহেরবানি, আঙ্গ ব্যবসায়ী বন্ধুরা বিদেশ থেকে 1 বছরে ফরমালিন আমদানি করছে 300 টন। 250 টন বাড়তি এগুলো কোনায় ঢুকছে, কইতে পারবেনি। এসব আঙ্গ ফেডে কি খাদ্য ভিতরে আঙ্গ হেডে আছে, আঙ্গ সভাপতি সব খাদ্যের ভিতরে। অন খাদ্য নাই, তখন কোনে আছে? তা আল্লাহ যে বাসায় রেখেছে শুকর আদায় করেন না, মরিজানের কথা আরো আগে। এজন্য আগের মুরব্বীরা যতটুকু সুস্থ, যুবক তোমাদের জীবন অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার, তোমরা ততটুকু থাকতে পারিবা না। উর্ফে দিয়া জামার সুন্দর, উর্ফে দিয়া চেহারা সুন্দর, উর্ফে দিয়া চুলের কাটিং সুন্দর, উর্ফে দিয়া রাস্তাঘাট সুন্দর, উর্ফে দিয়া বাড়িঘর সুন্দর, উর্ফে দিয়া কারেন্ট আর ফ্রিজ সুন্দর, কিন্তু ভিত্তি ভিত্তে কারবার খুলখুল্লা। এজন্য আগে ডাক্তার বলতো 5 থেকে 6 ঘন্টা ঘুমাইলে চলতো, এখন ডাক্তার বলে 7 থেকে 9 ঘন্টা ঘুমাইতে হয়। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব বলেন, একটা মানুষ যদি রাতের বেলা 7 ঘন্টা ঘুমায়, কিন্তু যদি ফজরের নামাজ ঠিক থাকে, আল্লাহ কিয়ামতের ময়দানে একটা বারও জিজ্ঞাসা করবেন না, কিরে ঘুমাইছত কিল্লাই? ফজরের নামাজের বরকতে সারা রাতের ঘুম আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাশাআল্লাহ, আজকে তো চেষ্টা করছি যুবকদের কি
বাহবা দেওয়ার জন্য কোরআন হাদিসের আলোকে দিছি না? এখন হালকা একটু একটু অ্যান্টিবায়োটিক দিব, রাজি আছেন নি? না আমরা করে মহব্বত করিয়ে বলতেছি। এতক্ষণ তো ভিটামিন দিছি, ভিটামিন এবং হুমিও দিছিলাম, যা দিছি যুবকদের ফজিলত চেষ্টা করছি। আমার যদিও এটা বিষয়বস্তু না, কিন্তু এখানে বসার পরে যুবক দেখি উপস্থিত যা মনে আসছে বলছি। তো এখন একটু অ্যান্টিবায়োটিক দিই, নিবেন নি অ্যান্টিবায়োটিক? একটু তিতা হইব। সেটা হলো আল্লাহ তাআলা দিন কেন বানাইছেন, রাত কেন বানাইছেন, কোরআনে কারিমে পরিষ্কার করে দিয়েছেন। দিন কেন, রাত কেন, কে বানাইছে? দিন বানাইছে কে? রাত বানাইছে কে? আল্লাহ তাআলা। রাত কেন বানাইলেন, দিন কেন বানাইলেন, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনো, আমি তোমাদের আরামের জন্য ঘুম দিছি, আর ঘুমের জন্য পরিবেশ দরকার, এই জন্য অন্ধকার রাত দিছি। শুধু ঘুমাইলে হবে না, কামাই রুজি দরকার, খাওয়া দরকার, কামাই রুজির জন্য আলোকিত দিন দিছি। দেখছেন কি সুন্দর কথা? আল্লাহ কয় তোমাদের আরামের জন্য ঘুম দরকার, ঘুমের জন্য পরিবেশ দরকার, এজন্য ঘুমের জন্য অন্ধকার রাত দিয়েছি। কামাই রুজিও দরকার, কামাই রুজির জন্য আলোকিত দিন দিয়েছি। তাহলে পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ রাত দিছেন ঘুমাই বাল্লাই, দিন দিছে কামাই বাল্লাই। এখন যুবক বন্ধুরা অ্যান্টিবায়োটিক ডোজ আসতেছে, একটু লড়িচড়ি বই এক টোস করি অ্যান্টিবায়োটিক ডোজটা গিলিয়ালো, নইলে তিতা লাগবো। সেটা হলো আমাদের দেশের লক্ষ লক্ষ যুবক আছে, যেই যুবকগুলা রাতের বেলায় ঘুমায় না, দিনের বেলায় কামায় না, দিন রাত 24 ঘন্টা এটা নিয়ে। জীবন, যৌবন, আবেগ, অনুভূতি, দিন, ধর্ম, ইসলাম, মা বাবা, এমনকি বৌজি, সব এটার মধ্যে। এটার ভিতরে যে ঢুকছে, বড় খবর নাই, মা বাবারও খবর নাই, পড়ালেখারও খবর নাই, চাকরিরও খবর নাই, ব্যবসারও খবর নাই, রাস্তা দিকে টাকে ডলের না বাসে ডলের হেডারও খবর নাই। কথা কয় না? যুবক বন্ধুরা আমার, এখন আরেকটা ডোজ দি, এটা আরেকটু দিতে হইব। এটা তো গিলছেন কেন? আচ্ছা এই ডোজ যখন গিলছেন, পরের ডোজও গিলতে পারবেন। আরেকটা ডোজ দি। এই দেশে এরকম লক্ষ লক্ষ যুবক আছে, যেই যুবকগুলা সারা রাত মোবাইল চালানোর কারণে 2টা 3টা 1টা পর্যন্ত মোবাইল চালায়, চালাইতে চালাইতে শেষ রাতের দিকে শরীর নাপাক হইয়া যায়। ওই নাপাক শরীর নিয়া দিনের 12টা 1টা পর্যন্ত গাদার মতো শুইয়া থাকে। আয় কি বুঝাইছি, হেরা বুঝি গেছে। মোবাইল চালালে কেমনে শরীর নাপাক হয় বুঝছি এরা। আল্লাহ হেদায়েত দান করেন। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা, এখন তোমাদেরকে বিনয়ের সাথে বলি, থাক কোরআন হাদিস দরকার না, ইসলাম দরকার না, আপাতত কোরআন হাদিস রাখো, ইসলাম রাখো। এমনি তোমরা আমাদের উপর বিরক্ত যে হুজুররা কিছু হলে শুধু ইসলাম টানে, কোরআন হাদিস টানে। ঠিক আছে, কোরআন হাদিসের দরকার নাই, ইসলামের দরকার নাই। যেই মোবাইলের ভিতরে এমবি ঢুকাইয়া সারা রাত তোমরা নাফরমানি করো, ওই মোবাইলের ভিতরে ডাক্তারদের বক্তব্য আছে, পড়ো। লিখিত বক্তব্য আছে, সরাসরি বক্তব্য আছে, ওই বক্তব্যগুলো পড়ো। একজন মানুষ সুস্থ থাকার জন্য, রোগ মুক্ত থাকার জন্য, এই দেহটা ভালো থাকার জন্য একজন মানুষ রাত্রে কয়টার মধ্যে ঘুমাইতে হয়, আর তুমি কয়টায় ঘুমাও? একটা মানুষ রাত্রে কয়টার ভিতরে খানা খাইতে হয়, তুমি কয়টার ভিতরে খানা খাও? একটা মানুষ সুস্থ থাকার জন্য কয়টা বাজে ঘুম থেকে উঠতে হয়, তুমি কয়টা বাজে উঠো? একজন মানুষ সুস্থ থাকার জন্য সকালের নাস্তা কয়টার ভিতরে করতে হয়, তুমি কয়টা বাজে করো? একজন মানুষ সুস্থ থাকার জন্য দ্বিপ্রহরের খানা কখন খাইতে হয়, তুমি কয়টা বাজে খাও? একজন মানুষ সুস্থ থাকার জন্য গোসল কখন করতে হয়, তুমি কখন করো? একটা একটা করে কোরআন হাদিস দরকার নাই, ডাক্তারের বক্তব্যের সাথে মিলাও, দেখবা তোমার মোবাইলই জবাব দিবে, তোমার দিল সাক্ষী দিবে। তোমার যে লাইফ স্টাইল, তোমার যে জীবন, এটা কোনো জীবন নয়, এটা অভিশাপ আর আল্লাহর গজব। ঠিক না বে ঠিক? মনে কষ্ট গেছে নি? এখন একটা দুঃসংবাদ শুনাইতাম। বর্তমান পৃথিবীর এক মহা আযাবের নাম, এক আতঙ্কের নাম ক্যান্সার। কি? প্রতিদিন গোটা পৃথিবীতে হুর হুর করে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়তেছে। বর্তমান পৃথিবীতে ক্যান্সার রোগী 8 কোটির বেশি, বাংলাদেশে আছে 12 লাখের উপরে। বাংলাদেশে ক্যান্সার রোগী কত? 12 লাখের উপরে।
প্রতি বছর নতুন করে ক্যান্সার রোগী বাংলাদেশে শনাক্ত হয় 2 লাখের বেশি। এমন ভয়াবহ অবস্থা। ক্যান্সার কেন হয়? ডাক্তাররা অনুসন্ধানী অনেকগুলা জরিপ চালাইছেন, তথ্য বাহির করছেন। তার মধ্যে এক কারণ রাতের বেলায় ঠিকমতো ঘুম না যাওয়া। বলেন, রাতের বেলায়? যুবক বন্ধু, তুমি ফজর নামাজ পড়ো আর না পড়ো, আচ্ছা ওইটা থাক, নামাজের ওয়াজ আজগার করতেন না, নামাজ পড়ো আর না পড়ো থাক, অন্তত নিজের দেহটারে বাঁচাই বেল্লাই ঠিক মতো রাত্রে ঘুমজ। আর কি কইতাম ক যুবকরা, বুঝছনি বন্ধুরা, আমি আর খোসা দিতাম না, খোসা বেশি দিয়ে আলাইছি। কারণ এই মাহফিলের জন্য তোমাদের অনেক মেহনত, আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করেছে মাহফিলের জন্য, বড় আনন্দ। কিন্তু এটা আদ্দিন ওয়ান নাসিহা, তোমাদের কল্যাণকামী হিসাবে, খায়েরকা হিসাবে এই কথাটা বলা। আজকে উম্মত, জওয়ান বলেন, বুড়া বলেন, মুসলমান বলেন, অমুসলিম বলেন, আজকে পৃথিবীর চিত্র এমন, পৃথিবীর বহু এলাকা, বহু দেশ, বহু মানুষ, ওদের কাছে দিনটা হয়ে গেছে রাত, রাতটা হয়ে গেছে দিন। দিনের বেলা কোথায় বালিশ, কোথায় বিছানা, কোথায় ফরনের লুঙ্গি, বেহুশ হয়ে ঘুম যায়। আর রাত যত গভীর হয় তত বান্দরামি বাড়তে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে দিনের ঘুম, রাতের ঘুম দিনে, এরপরে খাবারের টাইম ঠিক নাই, রাতের বেলা ঘুমায় না আজকে দুনিয়ার মানুষ। এই কারণে আল্লাহ তাআলা এই মহামারী ক্যান্সার আজকে দুনিয়াবাসীর উপর চাপাইয়া দিছে। আপনার কথা বুঝছেন ভাই? আমার ওয়াদা যেটা ছিল, ওয়াদা পার হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে ইনশাল্লাহ কথা শেষ করি, কথা গোলায় দিই 2-4 মিনিটে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা রাত বানাইছেন ঘুমানোর জন্য, দিন বানাইছেন কামানোর জন্য। যদি রাতের বেলায় ঘুমাই, এরপরে ফজরের নামাজ ঠিক রাখি, কোনো প্রশ্ন নাই। আল্লাহ তাআলা এইভাবে সবকিছু হিসাব বরাবর করে দিয়েছেন। এখন আসেন 2 মিনিটে কথা শেষ করি। আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছেন, কোটি কোটি মাখলুক, এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। মানুষ কেমনে দামি, এটার উপর কোরআন হাদিসে লম্বা আলোচনা। এরপরে শুনেন, আল্লাহ তাআলা যত মানুষ বানাইছে, মানুষের মধ্যে সবচেয়ে দামি ইমানদার। ইমানদার কেমনে দামি, এটার ভিতরে অনেক লম্বা আলোচনা। এরপরে আসেন ইমানদার যারা, তারা সবাই আল্লাহর কাছে দামি। তবে সবচেয়ে দামি ইমানদার হলো ওই ইমানদার, যেই ইমানদার ইমানের সাথে সাথে কোরআনওয়ালা। সাথে সাথে কি ওয়ালা বলেন? তাহলে আল্লাহর কাছে দামি কে? ইমানওয়ালা, সাথে সাথে কোরআনওয়ালা। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইমানের সাথে কোরআনের পথে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা ভাই সবাই একটু নামাজের মতো সববন্দি হয়ে বসে যাই। যে যেমনি আছেন শুধু কাতারবন্দি হয়ে যান, একবারে গ্যাপ বেশি রাখা লাগবে না, মোটামুটি মাঝখান দিয়ে যেন হাঁটতে পারে এতটুকু হলে চলবে। মাশাআল্লাহ, আপনাদের জন্য যুবক বন্ধুরা একটু সামান্য, রাত গভীর হয়ে গেছে, বাড়িতে গিয়ে এখন কখন খাবেন, কখন বাড়িওয়ালাদেরকে ঘুম থেকে উঠাবেন, এজন্য আপনাদের জন্য সামান্য একটু আয়োজন। যে যেভাবে আছেন এভাবে সববন্দি হয়ে বসে যান। আপনারা নিয়ে আসেন, দোয়ার পরে হবে ইনশাআল্লাহ। আগে বিতরণ করেন, তারপরে দোয়া হবে, না হয় এলোমেলো হবে। ভাই যে যেভাবে আছেন সববন্দি হয়ে যান, শুধু একটু কাতারবন্দি হয়ে যান, বাস। মাঝখান দিয়ে যেন লোকজন হাঁটতে পারে ওইভাবে বসে যান, এতটুকু হলে চলবে। আপনারা নিয়ে আসেন, আগে দিয়ে দেন, তারপরে দোয়া হবে, ঠিক আছে? আর যারা ডিস্ট্রিবিউশন করবেন যুবকরা, আপনারা ওই যে সফের মাথায় মাথায় দাঁড়ায় যান, 1-2 সফ করে করে, তাহলে দেরি হবে না, খুব দ্রুত দেওয়া যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, পিছনে দাঁড়ানো ঠিক আছে, আপাতত বাহিরের কেউ যেন ভিতরে ঢুকেছেন ডিস্টার্ব করতে না পারে। সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে যদি কেউ বসতে চায় বসাইয়া দেন। যারা পিছনে ব্যারিকেড দিচ্ছেন, কেউ বসতে চাইলে